অনেক দিন পর একটা মনের মতো পাঙ্গাস মাছ পেয়েছি। ১ কেজি ওজনের এই মাছটা পিস পিস করে সেল করে, অনেক বড় হয়। আর ফ্রেশ মাছটা, বেশ ফ্রেশ, কারণ এপ্রিল মাসের মাছটা। এবার বুঝেন, এটাই আসলে বাস্তব। এপ্রিল মাসের মাছ আমরা ফ্রেশ মনে করে খাই, কারণ কিচ্ছু করার নেই। এমনও মাছ আছে যে গত বছরের ফেব্রুয়ারি মাসে থাকে, তো কিচ্ছু করার নাই, কিন্তু ফ্রেশ থাকে। আসলে মাছগুলো ওরা কিভাবে ফ্রেশ রাখে আমি জানি না। তো মাছগুলো আমি একটু কেটে নিয়েছি, বড় বড় পিস ছিল। তারপর এখন হলুদ মরিচ লবণ দিয়ে ভাজবো। এটাকে আমি সুন্দর করে ভুনা ভুনা করব। আমার পাঙ্গাস মাছ খেতে ভাল লাগে, কেন আমি জানি না। এই দেশে কিন্তু ইলিশ মাছ পাঙ্গাস মাছ প্রায় সেম সেম দাম। এমনও না যে দাম কম বেশি, কিছুটা তো বেশি কম হবেই, কিন্তু তারপরও আমি দেখলাম যে ভালোই আর কি, কাছাকাছি দাম। পাঙ্গাস মাছ খেতে পারলে ইলিশ মাছও খাওয়া যায়। তো যাই হোক, আমি এই যে ভেজে ফেললাম পেঁয়াজটা, মানে ভাজবো খুব ভালো করে, কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিব। তারপর একটু আদা রসুন দিয়ে দিই। আদা রসুনটা সব সময় আমি তেলে দিই, কারণ এতে আমার মনে হয় একটু ভাজা ভাজা হয়, গন্ধটা চলে যায়। এর আগেও আমি একদিন পাঙ্গাস মাছের রেসিপি দিয়েছিলাম, তো ওইটার থেকে আজকের মাছটা অনেক বেশি ফ্রেশ। এখন একে একে হলুদ দিব, মরিচ দিব, তারপরে এই পেঁয়াজটা কষিয়ে নিব সুন্দর করে। উপরে তেলটা চলে আসছে, এখন টমেটো দিয়ে দিব। একটু টমেটো দেব, ভাল লাগবে, টমেটো দিলে মজা লাগে একটু। তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। এই দেখেন, খুব সুন্দর একটা মানে কালারও চলে আসছে, আর অনেক ধোয়া। ধোয়াতে আসলে আমি ভিডিও ঠিকমতো করতে পারছি না। আর এই হলো লবণ, লবণ দিতে হবে, ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে নিলাম। তারপরে মাছগুলো ছেড়ে দেবো। মাছটা আবার আমি একটুখানি নেড়ে চেড়ে নেব এই পেঁয়াজের যে মিশ্রণটা হয়েছে সেটার সাথে। তো এতে খুব ভাল লাগে। পুরা মাছটাই আমি রান্না করে ফেলেছি, কারণ পাঙ্গাস মাছ আমার অনেক ভাল লাগে, ২-৩ টুকরা খাই আমি একসাথে। তো সেই জন্য তারপরে এই যে ঝোল দিয়ে দিলাম। আর আমি জানি না কিভাবে যেন পাঙ্গাস মাছ আনলেই আমার হাজব্যান্ড খুব ভালো মানে ধনিয়া পাতা পেয়ে যায়। তো এই যে ধনিয়া পাতাটা আমি সুন্দর করে কেটে তারপরে কুচি কুচি করে দিয়ে দিলাম। আমার কিন্তু পাঙ্গাস মাছ হয়ে গেছে, আর বিশ্বাস করবেন না, আমি আর ভিডিও করতে পারি নাই, অনেক বেশি মজা হয়েছিল।